মুসাব এক আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়ছে। আমার ভাইয়েরা, হযরতে মুসাবের মা এই কথা শুনে অগ্নি শর্মা হলেন, রাগান্বিত হয়ে মুসাবকে বলতেছেন, কলিজার টুকরা সন্তান মুসাব আমার, বাবারে তোর তো বাবা নাই, ছোট্ট কালে বাবা মারা গেছে, কিন্তু আমি মা তোকে কোনো কষ্ট দেই নাই, তোকে তো কোনো কিছুর অভাব আমি দেখাই নাই, কোনো কিছুর অভাব তোকে বুঝতে দেয় নাই। আমি শুনলাম তুমি নাকি বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে উপেক্ষা করে তাদের ধর্ম ছেড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, মুহাম্মাদের ধর্মের প্রতি ঈমান এনেছ। কন্যা সুবহানাল্লাহ। মুসাব যুবক মানুষ, 16-17 বছরের যুবক, 16-17 বছরের যুবক মুসাব এই কথা শুনে মুচকি হাসি দিয়ে নিজের মাকে বলতেছেন, মা তুমি সত্যি শুনেছ মা, আমি মুহাম্মাদের ধর্মের উপর ঈমান এনেছি। তার কণ্ঠের কোরআন তেলাওয়াত আমাকে পাগল করেছে, আমি বিমোহিত হয়ে গিয়েছি মা। কন্যা সুবহানাল্লাহ। জীবনে বাপ দাদার ধর্মের বহু গ্রন্থের কথা আমার কানে এসেছে, বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, কিন্তু আমার মন বলেছে মা, মুহাম্মাদের কণ্ঠে যে তেলাওয়াত আমি শুনেছি আমি পাগল হয়ে গিয়েছি, আমার হৃদয়টা বারবার সে তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যাই না বলেছেন আমার ভাইয়েরা। তার মা তো মুশরিকা, রাগান্বিত হয়ে রাগ করে যুবক ছেলের গালে একটা জোরে থাপ্পড় মেরে দিয়েছে। মুসাব নিজের কলিজার টুকরা মাকে কিচ্ছু বলে না, কারণ আমার ভাইয়েরা যুবক মানুষ, তাগড়া একজন যুবক, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করেছেন মুসাবের মা কয়, বাবারে কলিজার টুকরা সন্তান, হয় যদি তুমি মুহাম্মাদের ধর্মের উপরে থাকো তাহলে আমাদের বাড়ি ঘর ছাড়ো, তোমাকে যা দিয়েছি সব কিছু ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্মে তুমি চলে যাও। আর যদি না ছাড়ো, আর যদি আমাদের বাড়িতে থাকতে চাও, সব কিছু যদি তুমি ভোগ করতে চাও রে মুসাব, তাহলে মুহাম্মাদের দরবার তুমি ছেড়ে দাও। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা শুধু বাড়ি ঘর নয়, জামা কাপড় সব কিছুই শুধু নয়, তামাম দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি গো মা, কিন্তু মুহাম্মাদের ধর্ম আমি ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে ১০০ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তামাম পৃথিবীর সমস্ত উম্মতগুলোকে সামনে নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, ও আমার সাহাবীরা, তামাম দুনিয়ার উম্মতকে সামনে রেখে বলছেন, আমি নবীজি তোমাদের মাঝ থেকে কিছুদিন পর বিদায় নিয়ে চলে যাব। আমি নবীজি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, কিন্তু আমি নবী তোমাদের মাঝে রেখে যাচ্ছি 2টা জিনিস। যদি তোমরা এই 2টা জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরো, মজবুত করে যদি আঁকড়ে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যদি মজবুতির সাথে আঁকড়ে ধরো, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যাচ্ছি সাহাবীরা, পৃথিবীর কোনো জিনিস তোমাদেরকে পথ হারা করতে পারবে না। আমার ভাইয়েরা, নবীজির এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু কোন 2টা জিনিস আপনি রেখে যাচ্ছেন, সেই 2টা জিনিস একটু আমাদেরকে বলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তথা মহাগ্রন্থ আল কোরআন। আর দুই নম্বর হচ্ছে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা তথা সুন্নাত এবং হাদিস। ও সাহাবীরা, এই দুটা জিনিসকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, যদি মজবুত করে পাকড়াও করো, দুনিয়ার কোনো কিছুই তোমাদেরকে পথহারা করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ দিনাজপুরের মুসলমান একটুখানি চিন্তা করেন, তাম দুনিয়ার মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা আর যে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, এর একমাত্র কারণ হলো এই দুইটার সাথে কোনো সম্পর্ক আমাদের কিন্তু নাই। ঠিক কিনা? সম্পর্ক কখন হয় আমার ভাইয়েরা? যখন আমার বাপ মারা যায়, যখন মা মারা যায়। মনে করি এই দিনাজপুর থেকে, দিনাজপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে নিয়ে হুজুরের কাছে বারবার যায় আর বলি, হুজুর কয়েকটা হাফেজ ছাত্রদেরকে আমাকে দেন। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, তাদের জন্য একটু খতমের ব্যবস্থা করব। বিশ্বাস করেন দিনাজপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই। তাহলে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা তাহা ইয়াসিন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলাম, রিভিল করলাম, আপনার উপরে নাজিল করলাম। আপনি যেন এই কিতাবের সাহায্যে তাম বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। আল্লাহ পাক, আল্লাহর হাবিব যেন সমস্ত গোমরাহি থেকে, সমস্ত পথ ভ্রষ্ট রাস্তা থেকে তিনি যেন আমাদেরকে গাইডলাইন হিসাবে রাস্তা দেখানোর জন্য এই কোরআন তথা এই হুদা আমাদেরকে দান করেছেন। এই কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনে কারীম পাওয়ার পরেও আজ মুসলমান এই কোরআনটাকে ধারণ করি না, কোরআনটাকে লালন করি না, কোরআন বোঝার চেষ্টা করি না। কি মনে করি যে রমজান মাস আসবে কোরআনের খতম দিব, রমজান মাস আসি বারবার কোরআনের খতম দেয়, রমজান মাস নাই কোরআনের খবর নাই। এমন মুসলমান মনে হয় আপনাদের দিনাজপুরে নাই। জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য এই কোরআনে কারীম দান করে। আজ মুসলমানদের দুর্দশা, এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন পাওয়ার পরেও মুসলমান মাথা চারা দিয়ে উঁচু করে দাঁড়াতে পারছে না। এর কারণটা কি জানেন? আজ মুসলমান হতে পারে বিভিন্ন দলে বিভক্ত। আমরা এখানে জামাত ইসলামের লোক আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? চরমনায়ের লোক আছে না নাই? এনসিপির লোক আছে না নাই? সব দলের লোক থাকতে পারে, কোন মানুষ কিন্তু আমরা ভুলের ঊর্ধ্বে নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? জামাত ইসলাম ভুল করতে পারে কি পারে না? তাদের ভুল আছে কি নাই? বিএনপির ভুল আছে না নাই? চরমনায়ের ভুল আছে না নাই? মানুষ মাত্রই ভুল। কথা বলেন, কথা ঠিক কিনা? কোন মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে, আমরা সংশোধন করে নেব কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন দিয়ে। ঠিক কিনা?
আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম আল্লাহ পাক হতভাগা জাতি হিসাবে থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন দান করে নাই। মুসলমানদের ভাগ্যের চাকাকে পরিবর্ধন করার জন্য আল্লাহ তারা দান করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এমনি এমনি রিভিল করি নাই, নাজিল করি নাই। আপনি মাইর খাবেন, লাঞ্ছিত হবেন, আপনার উম্মতরা বঞ্চিত হবে। আমি আল্লাহ তাআলা হতভাগা জাতি হিসাবে থাকার জন্য এই কোরআনটা আপনাদেরকে দান করি নাই। তাহলে আল্লাহ আপনি কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আমি এই জন্য দিয়েছি, এই কিতাবের সাহায্যে মুসলমানরা সমাজে নেতৃত্ব দিবে, মুসলমানরা রাষ্ট্রে নেতৃত্ব দিবে, মুসলমানরা দেশ নেতৃত্ব করবে। এই কিতাব দিয়ে সব জায়গায় নেতৃত্ব প্রদান করলে আমাদের মাঝে আজ থেকে 1400 বছর পূর্বে যেই সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি ছিল, যিনি আবারও ফিরাইয়া দিবেন, চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনটা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে, পড়তে হবে। এই কোরআন অনুপাতে জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনকে দুনিয়া থেকে কেউ কোনোদিন মিটাই দিতে পারবে? আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ফেরাউন পারে নাই, কোন জালেম স্বৈরাচারীরাও পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা? তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার ভাইয়েরা, এই কোরআনটাকে দুনিয়া থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে? এই কোরআনওয়ালাকে, এই কোরআন সংরক্ষণের জায়গাকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে? আপনারা দেখেছেন এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতে মুসলমানদের ইবাদতগাহে, মুসলমানদের নামাজ পড়ার জায়গাতে 500 বছরের স্মৃতি বিজড়িত মুসলমানদের ইবাদত করার জায়গা বাবরি মসজিদকে সেই কুলাঙ্গাররা, হিন্দুত্ববাদরা ভেঙে দিয়ে রাম মন্দির স্থাপন করেছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই বাংলাদেশের অনেক আলেমরা, অনেক ওলামারা, সর্বদলের লোকরা বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছে মুসলমানদের এই বাবরি মসজিদকে ভাঙ্গা নিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকে সচক্ষে দেখছি আমার ভাইয়েরা, বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। শাহজালালের সৈনিকেরা, শাহপরানের সৈনিকরা, শাইখুল হাদিসের সন্তানরা এই মসজিদ নির্মাণ না করা পর্যন্ত, এই মসজিদ নির্মাণ করার আগ পর্যন্ত এই বাংলার জমিনে নীরব থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি, আমরা দেখিয়েছি দূর দূরান্ত থেকে এই বাবরি মসজিদকে
নির্মাণ করার জন্য যুবকরা, সর্ব রকমের মানুষরা, বৃদ্ধ মানুষরা, যুবকরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইট নিয়ে এক ভাইকে দেখলাম, তাদের কি আবেগ, কি ভালোবাসা, বুকের মধ্যে মোটরসাইকেল জার্নি করে 100 কিলোমিটার দূর থেকে গামছা বেঁধে দুটো ইট কাঁধে করে নিয়ে আসছে। তাকে প্রশ্ন করা হলো, ভাই আপনি কেন? মুসলমানদের ঐতিহ্যকে ধারণ করার জন্য, মুসলমানদের ঐতিহ্যকে লালন করার জন্য, মুসলমানদের এই 500 বছরের পুরাতন বাবরি মসজিদকে এখানে যেন আমি কয়দিন থাকবো দুনিয়াতে জানি না, এখানে যেন আমার একটা অংশ থাকে, সেই জন্য আমি দূর দূরান্ত থেকে সওয়াবের আশায় আল্লাহর ঘরের জন্য আমি ইট নিয়ে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং যারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চাইবে, আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং পার্শ্ববর্তী রাষ্ট্র গুজরাটের কসাই এই কুলাঙ্গারকে আজকের মাহফিলের মধ্যে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, ভারতের দিল্লির লাল কেল্লা মুসলমানদের ছিল, মুসলমানদের আছে, মুসলমানদের থাকবে। অনতিবিলম্বে দিল্লির লাল কেল্লা থেকে মুসলমানদের কালেমার পতাকা পথ করে উঠবে, ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা সর্বদাই এই কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআনের সঙ্গে যদি আমরা থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান, মর্যাদা, আবরু সব কিছু বাড়াইয়া দিবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দেখেছি এক কুলাঙ্গার, এক নাস্তিক, বাউল নামের ফাউল, এই বেদব, এই কুলাঙ্গার কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আমাদের ইমানের অবস্থা কি? ইমান কোন পর্যায়ে? আজ আল্লাহর কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, অথচ আমাদের মধ্যে কোনো জজবা দেখা যায় না। কথা কোন ভাই? কোনো রাগ দেখা যায় না, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কোন সময়? ওই সময় দেখা যায় যেই সময় যদি কোনো মানুষ আমার বাবাকে নিয়ে কথা বলে, কথা কন না কেন? আমার মাকে নিয়ে কথা বলে, আমার সন্তানকে চোখের সামনে কেউ গায়ে হাত তুললে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিনাজপুরের মুসলমানেরা, এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইমানকে যদি জাগ্রত করতে চান, ইমান ওই সময় পর্যন্তই তরুতাজা হবে, ওই সময় পর্যন্তই আমি আপনি সাচ্চা মুসলমান হব। যদি কোনো নাস্তিক, বেঈমান আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি বাজে কোনো কথা বলে, এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে, এক বিন্দু রক্ত থাকতে তাকে প্রতিহিত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমার ভাইয়েরা, তারা যেন আপনি বিশ্ব নবীর ইতাআত করে, অনুসরণ করে। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি আপনি রাসূলের অনুসরণ করে, ইতাআত করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মোহাব্বত করব, এবং তাদেরকে ভালোবেসে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন যিনি তিনি কে। এই জন্য আমার ভাইয়েরা, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, আদৌ কি আমরা নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, ধন সম্পদ, এই দুনিয়ার মধ্যে ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, তার চাইতে আল্লাহ, আল্লাহ রাসূলকে বেশি মোহাব্বত পেরেছি কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, তোমাদের কেউ ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যেই সময় পর্যন্ত আমি রাসূল তার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে, তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি রাসূল তার কাছে বেশি প্রিয় না হই। আল্লাহ রাসূলকে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে আমার ভাইরা। তাহলে সাহাবায়ে কেরামরা তাদের ঈমান কেমন ছিল, এই কোরআনটাকে তারা কেমন করে ধারণ করেছে, লালন করেছে আমার ভাইরা। সাহাবায়ে কেরামরা নিজেদের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, সব কিছুর চাইতে তারা আল্লাহ রাসূলকে বেশি মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসার একটি দৃষ্টান্ত আমি পেশ করতে চাই আমার ভাইরা। নবীজি মক্কার কুরাইশদের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দূত হিসেবে এসেছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তার দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছে, নবীজির মহান দরবারে যে দৃশ্য অবলোকন করেছে আমার ভাইরা, সেই দৃশ্যটি মক্কাবাসীদের নিকটে কুরাইশদের কাছে এইভাবে বিবরণ দিয়েছেন যে আমি দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি। রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ সহ বহু বড় বড় দরবার আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যে দৃশ্য দেখেছি পৃথিবীর অন্য কোন দরবারে তা দেখি নাই। কি দৃশ্য দেখেছেন? তিনি বললেন, উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারক নিক্ষেপ করে, থুতু ফেলে আমার ভাইরা, তার সাথীরা তা হাত পেতে নিয়ে গায়ে এবং মুখমণ্ডলে মেখে নেয়। কন্যা সুবহানাল্লাহ। তিনি ওযু করলে তার ব্যবহৃত পানির এক ফোঁটা লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করে, পারাপারি করে যেন পরস্পর লড়াই করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি কোনো আদেশ দিলে প্রত্যেকেই সবার আগে সে আদেশ পালনে সচেষ্ট হয়। তার সম্মুখে কোনো লোক উচ্চ স্বরে কথা বলে না, তার প্রতি পূর্ণ দৃষ্টিতে পর্যন্ত কেউ তাকায় না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা এই কোরআনের প্রতি পাগল ছিলেন, নবীজির প্রতি পাগল ছিলেন, তারা উম্মত ছিলেন। আল্লাহর হাবিব কোনো কথা বলার সঙ্গে সঙ্গে তারা পরস্পরে এমন প্রতিযোগিতা করতেন সে আদেশ পালনে যেন পরস্পর লড়াই করছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি সুমধুর কণ্ঠে যখন একবার আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন আমার ভাইয়েরা, তৎকালীন যুগে মক্কার জামানায় সব চাইতে সুদর্শন একজন যুবক ছিলেন। যুবক, দিনাজপুরের সমস্ত যুবকদেরকে বলতে যাই, যুবক কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আমার ভাইয়েরা। নবীজি সুরের ঝংকার তুলে যখন কোরআন তেলাওয়াত করছেন, তৎকালীন যুগে সব চাইতে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসআব 200 দিরহামে পোশাক পরেছেন। মুসআবের চাইতে মক্কার জমিনে এত দামি পোশাক পরার কেউ ছিল না আমার ভাইরা। হযরতে মুসআব তার সঙ্গে সব সময় 5-7 জন বন্ধু বান্ধব লেগেই থাকতেন, কারণ এই দিনাজপুরের মধ্যে, এই সাদুরিয়ার মধ্যে সব চাইতে ধনাঢ্যবান পরিবারের সন্তান যে, তার সাথেও কিন্তু 5-7 জন বন্ধু বান্ধব লেগেই থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? যার একটু অর্থ আছে, একটু আর্থিক অবস্থা ভালো, দেখবেন অ্যাপাচি একটা গাড়ি থাকলে, জিক্সার একটা গাড়ি থাকলে, সুজুকি গাড়ি থাকলে, টাকা পয়সাওয়ালার সন্তান, বন্ধু বান্ধবের কিন্তু অভাব নাই ভাই, ঠিক কিনা? দামি দামি পোশাক পরে। তেমনি ভাবে হযরতে মুসআব
ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের আইডল ছিলেন। একটা পোশাক সকালে পরিধান করলে দুপুরে সেটার পরে নাই, এমন সুঘ্রাণ ব্যবহার করতেন। কোন রাস্তা দিয়ে গেলে পরক্ষণে সে রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায়, রাস্তায় ঘ্রাণ শুকে বুঝতে পারে এই রাস্তা দিয়ে মুসাব চলাচল করেছে। কন্যা সুবহানাল্লাহ। তেমনি ভাবে একদিন হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধবদেরকে রাস্তায় দিয়ে বের হয়েছেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের সুমধুর ধ্বনি তার কানে ভেসে এলো। মুসাব আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে থামাতে পারে নাই, নিজেকে আর আটকাইতে পারে নাই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, কিন্তু এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ আমি কখনো শুনি নাই, আমার কানে কোনোদিন আসে নাই। নবীজি, আমি শুনেছি আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি ভণ্ড নবী, আমার বংশের লোকেরা, আপনি নাকি আমাদের বংশের শত্রু, আমার বংশের লোকেরা, আমার পরিবারের লোকেরা আপনার ব্যাপারে এই সমস্ত কথাবার্তা বলে। নবীজি, তবে আমার মন বলছে, আমার হৃদয়ে বলছে, এটা কখনো কোনো মিথ্যা নবীর কালাম হতে পারে না, এটা কখনো কোনো মিথ্যা নবীর কণ্ঠ হতে পারে না। আমার মন বলছে আপনি সত্য নবী। নবী গো, আমি চাই আপনি আমাকে দ্রুত আপনার হাতে হাত রেখে কালিমার ভূমি ওষুধা পান করায়া আপনি আমাকে জান্নাতের রাস্তায় তুলে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসাবকে বলে, মুসাব রে, সব কিছু তো ঠিক আছে রে মুসাব, মুসাব, এটা তো সাধারণ কোনো কালিমা নয়, এটা তো সামান্য কোনো কালিমা নয় রে মুসাব। এই কালিমা তুমি গ্রহণ করবা, এই কালিমা গ্রহণ করার পরে হয়তো তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলা লাগতে পারে। এই কোরআনকে তুমি মানবা, এর কারণে হয়তো তোমাকে বাড়িঘর ছাড়া লাগতে পারে। এই কালিমা তুমি পড়বা। এখন যে দামি দামি পোশাক পরছো, সুঘ্রাণ ব্যবহার করছো রে মুসাব, এই সব কিছু হয়তো তোমাকে ছাড়া লাগতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখনই ব্যক্ত করলেন, আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, তামাম দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি গো নবী, কিন্তু কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। আমার ভাইয়েরা, হযরতে মুসআব নবীজির হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন, নবীজির সাহবতে থাকলেন, আল্লাহর হাবিবের কাছে সালাত শিখলেন, কোরআন শিখলেন। দীর্ঘদিন সাহবতে থাকার পরে মুসআব বাড়িতে চলে গেলেন। মুসআবের বাবা নাই, মা মুশরিকা বেদিন। বাড়িতে যাওয়ার পরে মুসআব প্রকাশ্যে কালিমা, নামাজ, রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো পড়তে পারে। মুসআব রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে মুসআব একা একই গোপনে গোপনে ইবাদত করে। কন্যা সুবহানাল্লাহ। গোপনে গোপনে মুসআব কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহ পাকের জিকির আজকার মুসআব করে। হঠাৎ করে একদিন একজন লোক দেখে ফেলে। দেখে ফেলার সঙ্গে সঙ্গে হযরতে মুসআবের মায়ের কাছে গিয়ে বলে, মুসআবের মা, আমি তো দেখলাম তোমার কলিজার টুকরা সন্তান মুসআব হয়তো মুহাম্মাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। মুসআবের ধর্ম, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কেমনে দেখলাম? কয় আমি জানালা দিয়ে দেখলাম
মুসাব এক আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়ছে। আমার ভাইয়েরা, হযরতে মুসাবের মা এই কথা শুনে অগ্নি শর্মা হলেন, রাগান্বিত হয়ে মুসাবকে বলতেছেন, কলিজার টুকরা সন্তান মুসাব আমার, বাবারে তোর তো বাবা নাই, ছোট্ট কালে বাবা মারা গেছে, কিন্তু আমি মা তোকে কোনো কষ্ট দেই নাই, তোকে তো কোনো কিছুর অভাব আমি দেখাই নাই, কোনো কিছুর অভাব তোকে বুঝতে দেয় নাই। আমি শুনলাম তুমি নাকি বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে উপেক্ষা করে তাদের ধর্ম ছেড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, মুহাম্মাদের ধর্মের প্রতি ঈমান এনেছ। কন্যা সুবহানাল্লাহ। মুসাব যুবক মানুষ, 16-17 বছরের যুবক, 16-17 বছরের যুবক মুসাব এই কথা শুনে মুচকি হাসি দিয়ে নিজের মাকে বলতেছেন, মা তুমি সত্যি শুনেছ মা, আমি মুহাম্মাদের ধর্মের উপর ঈমান এনেছি, তার কণ্ঠের কোরআন তেলাওয়াত আমাকে পাগল করেছে, আমি বিমোহিত হয়ে গিয়েছি মা। কন্যা সুবহানাল্লাহ। জীবনে বাপ দাদার ধর্মের বহু গ্রন্থের কথা আমার কানে এসেছে, বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, কিন্তু আমার মন বলেছে মা, মুহাম্মাদের কণ্ঠে যে তেলাওয়াত আমি শুনেছি আমি পাগল হয়ে গিয়েছি, আমার হৃদয়টা বারবার সে তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা যাই না বলেছেন আমার ভাইয়েরা। তার মা তো মুশরিকা, রাগান্বিত হয়ে রাগ করে যুবক ছেলের গালে একটা জোরে থাপ্পড় মেরে দিয়েছে। মুসাব নিজের কলিজার টুকরা মাকে কিচ্ছু বলে না, কারণ আমার ভাইয়েরা যুবক মানুষ, তাগড়া একজন যুবক, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করেছেন মুসাবের মা কয়, বাবারে কলিজার টুকরা সন্তান, হয় যদি তুমি মুহাম্মাদের ধর্মের উপরে থাকো তাহলে আমাদের বাড়ি ঘর ছাড়ো, তোমাকে যা দিয়েছি সব কিছু ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্মে তুমি চলে যাও। আর যদি না ছাড়ো, আর যদি আমাদের বাড়িতে থাকতে চাও, সব কিছু যদি তুমি ভোগ করতে চাও রে মুসাব, তাহলে মুহাম্মাদের দরবার তুমি ছেড়ে দাও। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা শুধু বাড়ি ঘর নয়, জামা কাপড় সব কিছুই শুধু নয়, তামাম দুনিয়া ছেড়ে দিতে রাজি আছি গো মা, কিন্তু মুহাম্মাদের ধর্ম আমি ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা, মুসাবের মা সব কিছু কেড়ে নিয়েছেন, জামা কাপড় বাড়ি ঘর কেড়ে নিয়ে বাড়ি থেকে মুসাবকে বের করে দিয়েছে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় চলে গেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়, মুসাবের ভালো লাগে না, মুসাবের মনের মধ্যে শুধু অশান্তি, মুসাবের ভালো লাগে না, শান্তি পায় না। মুসাব কয়, আরে নবীজির চেহারা দেখার জন্য আমি পাগল হয়ে গিয়েছি, আল্লাহর হাবিবের চেহারা কতদিন ধরে আমি দেখি না। আমার ভাইয়েরা, মুসাব সেখান থেকে আবার সরাসরি মদিনায় চলে এসেছেন। মুসাব আবার চলে এসেছেন। মুসাবের মা কয়ে, মুসাব রে, এবার তোমাকে আবার তালা বন্দি করব, তোমাকে গৃহবন্দী করে রেখে দিব। আমার ভাইয়েরা, মুসাবকে গৃহবন্দী করা হলো, ঘরের মধ্যে আটকে দেয় মুসাবকে, 1 বেলা খাবার দেয়, 2 বেলা খাবার নাই, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, চেহারার মধ্যে একটা অন্য রকমের ছাপ দেখা যায়। কিন্তু মুসাব না খেয়ে আছে, না পড়ে আছে, ঘুমায় না। মুসাবের মনের মধ্যে যন্ত্রণা, আমি কখন নবীজির চেহারা দেখব, আল্লাহর নবীর সহবতে কখন আমি যাব। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালা ভেঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে। নবীজির মসজিদে নববীর সামনে দাঁড়ায়া উস্কো খুস্কো চেহারা নিয়ে, আমার ভাইয়েরা, কোন সাহাবীরা মুসাবকে চিনতে পারছে না। মক্কার জমিনে সব চাইতে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন, সুদর্শন যুবক ছিলেন। কয়েকদিন হয়ে গেল মুসাবের কোনো খবর নাই, চেহারা দেখে কেউ চিনতে পারে না, চেহারা উস্কো খুস্কো হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। কিন্তু
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরেছেন। সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা মুসআবকে জায়গা করে দাও, মুসআবকে বসতে দাও। মুসআব ঈমান আনয়ন করার কারণে মুসআব সব কিছু ত্যাগ করেছে। মুসআব ঘরবাড়ি সব কিছু ত্যাগ করেছে, তাকে জায়গা করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে জায়গা করে দিয়েছেন। এমত অবস্থায় ইতিমধ্যে মদিনা থেকে, হাবশা থেকে কিছু লোক চলে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন হাবশায় প্রতিনিধি দরকার, যার ভাষার মাধ্যমে, তার কথাবার্তার ধরনের মাধ্যমে যেন হাবশায় ইসলামের প্রচার প্রসারটা যেন ভালোভাবে হয়। কন্যা সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন কাকে দেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে হযরতে মুসআবকে চুজ করেছেন, নির্বাচন করেছেন। কারণ মুসআব সুন্দর সুন্দর ভাষা বলতে পারে, মুসআবের উপস্থাপনটা খুব সুন্দর, স্মার্ট উপস্থাপন মুসআব করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবশায় প্রতিনিধি হিসাবে, আমির হিসাবে পাঠিয়েছেন। নবীজির হাবশায় যাওয়ার পূর্বে হযরতে মুসআব তার ভাষার মাধ্যমে, তার স্মার্ট উপস্থাপনের মাধ্যমে হাবশার বহু সংখ্যক লোক তার প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। অনেক যুবক, প্রায় 150 জন যুবক, 200 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হাবশায় যান নাই। আমার ভাইয়েরা, এমত অবস্থায় তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। তাবুক যুদ্ধের চতুর্দিকে দামামা বেজে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তাবুক যুদ্ধের সেনাপতির দায়িত্ব কাকে দিবেন। আমার ভাইয়েরা, চিন্তা করলেন, মুসআব একজন সুদর্শন মানুষ, স্মার্ট একজন যুবক, অবশ্যই তার জ্ঞানেরও অনেক জ্ঞান আছে, সে বিচক্ষণ একজন যুবক। নবীজি তাবুক যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমার ঝান্ডা দিলেন। হযরতে মুসআব কালিমার ঝান্ডা হাতে নিয়া, আর এক হাতে তলোয়ার নিয়া, নাঙ্গা ঘোড়া নিয়ে তাবুকের ময়দানে ছুটছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বীর বিক্রমা যুদ্ধ করছেন হযরতে মুসআব। কাফেরদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। হঠাৎ করে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফের বেঈমানরা একেবারে ধেয়ে যাচ্ছে। মুসআব এই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে থামাইতে পারে নাই। আমার ভাইরা, মুসআব ডান হাতে তলোয়ার নিয়ে, বাম হাতে কালিমার ঝান্ডা নিয়ে, দুই হাঁটু দিয়ে ঘোড়াটাকে মজবুত করে ধরে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। বাস পাখির মতো হাজির হয়ে কাফেরদেরকে নবীজির সামনে এমনভাবে দাঁড়িয়েছেন যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে ঢাল হিসাবে পেশ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজির সামনে সকল কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার ভাইয়েরা, মুসআব যুদ্ধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে যখন আল্লাহর নবীজি তাবুক যুদ্ধে যখন নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, এমত অবস্থায় মুসআব যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে দূর থেকে একজন কাফের বেঈমান ইবনে কাইমিয়া নামের একজন কুলাঙ্গার, একজন বেদিন কাফের মুসআবের ডান হাতের মধ্যে কোপ মেরেছে। সঙ্গে সঙ্গে মুসআবের হাত জমিনে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, তবুও কালিমা পড়তে দেয় নাই, কালিমার ঝান্ডাকে জমিনে পড়তে দেয় নাই। মুসআব বাম হাতে কালিমার ঝান্ডাকে উত্তোলন করেছে। ওই কাফের মুহূর্তের মধ্যে বাম হাতের মধ্যে কোপ মেরেছে, বাম হাত জমিনে পড়ে গেছে। মুসআব তবুও কালিমার ঝান্ডাকে জমিনে পড়তে দেয় নাই। আমার ভাইয়েরা, মুসআব জবান দিয়ে, মুখ দিয়ে কালিমার ঝান্ডাকে কামড়ে ধরে উঁচু করে আছেন।
দূর থেকে একজন বর্ষা নিক্ষেপ করেছেন মুসাবের বুকে, বর্ষা নিক্ষেপ করেছেন বুকে। এপাশ দিয়ে ছিদ্র করে ওপাশ দিয়ে বের হয়ে গিয়েছে। মুসাব একেবারে ঝাঁপাইতে ঝাঁপাইতে লাফাইতে লাফাইতে শাহাদাতের অমীয় সুদা পান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজির হুঁশ এলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার মুসাব কোথায়? আমার কলিজার টুকরা মুসাব কোথায়? সকল সাহাবীরা খোঁজা শুরু করেছেন। তাবুক প্রান্তে খুঁজতে খুঁজতে একজন সাহাবী দেখেন মুসাবের হাত নাই। মুসাবের ডান হাত জমিনে পড়া, মুসাবের বাম হাত জমিনে পড়া, মুসাবের বুকের মধ্যে বর্ষা ঢোকা, তবুও মুসাব কালিমার ঝান্ডাকে জমিনে পড়তে দেয় নাই। মুসাব মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার ঝান্ডাকে উত্তোলন করে রেখেছে। নবীজি কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার যুবক সাহাবী মুসাব, মুসাব তার দুনিয়াতে নাই। মুসাব তো শাহাদাত বরণ করেছেন। নবীজি হাউমাউ করে ক্রন্দন করেছেন, কান্না করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, মুসাবকে জলদি করে নিয়ে আসো, তোমরা কবর খনন করো, মুসাবকে কাফনের কাফন পরাও, মুসাবকে আমি কার কবরে নামাবো। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআবের লাশ যখন কবরে নামাচ্ছেন, মুসআবের লাশ যখন কবরে নামায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, মুসআবের পাটা তোমরা ঢেকে দাও। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কাফনের কাপড় ধরে যখন পার দিকে টান দিয়েছে, মুসআবের চেহারাটা বের হয়ে যায়, মুখটা দেখা যায়। আবার যখন মাথার দিকে কাফনের কাপড়টা টান দেয়, তখন মুসআবের পাটা বের হয়ে যায়। নবীজি নিজে ক্রন্দন করছেন, হাউমাউ করে কান্নাকাটি করছেন যে মুসাব মদিনার মধ্যে, মক্কার মধ্যে সব চাইতে দামি দামি পোশাক পরতেন। এত দামি পোশাক পরার মতো কেউ ছিল না। আজকে তার দাফনের কাফন পার দিকে টান দিলে চেহারা বের হয়ে যায়, মাথার দিকে টান দিলে পাটা বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দুঃখ পেও না, তোমরা কষ্ট নিও না, কারণ মুসআবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি ফয়সালা করেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানে। আমার ভাইয়েরা, এজন্য যুবক যদি দুনিয়ার উমুক তুমুক সব কিছুকে বাদ দিয়ে যদি মুসআবের আদর্শকে, মুসআবের জীবনকে যদি তোমরা গ্রহণ করে নাও, তাহলে যদি মুসআবকে যদি ফলো করে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জিন্দেগি দান করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, চিন্তা করে দেখেন এই কোরআনটা কেমন করে ধারণ করেছেন, কোরআনটা কেমন করে লালন করেছেন, কিভাবে কোরআন তেলাওয়াত শুনতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনটা এমনভাবে ধারণ করেছেন, লালন করেছেন। মুসআবের মা মুশরিকা মা, যুবক মানুষ, তাগড়া যুবক, শরীরে রক্তটা গরম, সন্তানকে থাপ্পড় দিয়েছে, তারপরেও নিজের মাকে কিন্তু কিচ্ছু বলে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আমাদের সমাজে এই কোরআনটা ধারণ না করার কারণে, কোরআনটা লালন না করার কারণে, না বোঝার কারণে, না পড়ার কারণে সন্তান হয়ে বাবার গায়ে হাত দেয়। আছে না নাই? মনে হয় আপনাদের দিনাজপুরে নাই, আছে না নাই? আসতে কন না কন কেন ভাই, জোরে বাঁধেন, আছে না নাই? এই কোরআনটা না বোঝার কারণে, না পড়ার কারণে, কোরআনের বিধানটা সমাজে বাস্তবায়ন না করার কারণে ভাই ভাইকে মারে। আপনাদের ঠিক বলাতে মনে হচ্ছে যে আপনাদের এই এলাকায় মনে হয় এগুলো হয় না। হ্যাঁ, তাহলে আপনারা কথা বলছেন না কেন? এই কোরআনটা না পড়ার কারণে, না বোঝার কারণে, কোরআনের আইনটা না থাকার কারণে মানুষ হয়ে মানুষকে জবাই করছে, মানুষ হয়ে আর একজন মানুষকে জুলুম করছে, তার উপর জুলুমের স্টেম রোলার চালাচ্ছে।
একজন মানুষ আর একজন মানুষের জমিন আত্মসাৎ করছে, নিজের জমিনটা বড় করার জন্য জমিনের আইল কাটতে কাটতে আর একজনের জমিনে নিয়ে যাচ্ছে। এই জন্য এই সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কিতাব, যার নাম, যার কথা বলেন, যার নাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা ভাই? তাহলে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটা কেমন ভাবে বুঝেছেন, ধারণ করেছেন? নিজের মা, নিজের কলিজার টুকরা সন্তান ইসলাম গ্রহণ করার কারণে গায়ে হাত দিয়েছেন, কিন্তু নিজের মাকে কিচ্ছু বলে ইসলামের শিক্ষা দেয়। ঠিক কিনা? মা যদি মুশরিকা হয়, মা যদি বেদিন হয়, তবুও নিজের সন্তান নিজের মাকে আঘাত করতে পারবে। কিন্তু আজকাল সমাজে দেখেন, সন্তান হয়ে নিজের কলিজার টুকরা মায়ের গায়ে হাত তোলে, নিজের বাবাকে ঘর থেকে বের করে দেয়। আমি আমার যুবকদেরকে বলতে চাই, যুবক কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবনে যদি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের মা বাপকে শ্রদ্ধার সম্মান করে যাও। কথা বলেন, কথা ঠিক কিনা? আরে যুবক ভাই আমার, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও নাই, তুমি তোমার বাবার গায়ে হাত তোলো নাই, তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছ। কারণ হচ্ছে, জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার যদি দূরে হয়ে যায়, আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি আপনার সুসম্পর্ক ভালো হয়, তাহলে এত লম্বা রাস্তা মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের রাস্তায় যিনি পরিণত করবেন তিনি কে? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা মাকে ইসলাম গ্রহণ করার পরেও কখন গায়ে হাত দেয়? আজকে আমরা সন্তান হয়ে নিজের মায়ের গায়ে হাত দেই, বাবার গায়ে হাত দেই, অশান্তির মধ্যে পেরেশানের মধ্যে থাকি আছি, আর আমরা মাজারে মাজারে দৌড়াই। মুখ পীরের কাছে গিয়ে বলছে যে বাবা একটু পানি পড়া দেন, বইয়ের বাচ্চা হচ্ছে না। অমুক দরবারে গিয়ে বলে একটু পানি পড়া দেন, বইয়ের বাচ্চা হয় না। শান্তির মধ্যে নাই, হুজুর খুব টেনশনের মধ্যে আছি। কেন? ওই এই এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, বাড়িতে শান্তি নাই। ছেলেটা একবারে জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে, ছেলেটা মাদকের মধ্যে আসক্ত হয়ে গেছে, সারাটা দিন এই ধর ধর মার মার কাট কাট ইত্যাদি এগুলো আছে না নাই? এই নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই স্মার্টফোন। কথা কন না কে? এই মোবাইল কিন্তু ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। রাত 12টার পরে নারকি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। ঠিক কিনা ভাই? এই জন্য আমার ভাইয়েরা, তাহলে তাম দুনিয়ার সমস্ত আলেমরা, সমস্ত হুজুররা, এই মহস্থানের পীররা, সমস্ত মাজারের পীর সাহেবরা যদি উঠে আপনাকে 1 গ্লাস পানিতে পড়ে ফুদাই যুবক, আর তোমার কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা যদি আর 1 গ্লাস পানিতে পড়ে ফুদায়, মুহূর্তের মধ্যে তোমার আব্বা আম্মার গ্লাসের পানি যিনি কবুল করবেন তিনি কে?
জোরে কথা বলেন, তিনি কে? এই জন্য যুবক ভাই আমার, যদি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের মাকে শ্রদ্ধা আর সম্মান করে যাও, নিজের বাবাকে ভালোবেসে যাও। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঈমান আনয়ন করার পরে মা মুশরিকা, মা বেদিন, তারপরও নিজের মার গায়ে হাত দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? একেই বলা হয় ইসলাম, ঠিক কিনা? ইসলাম কোন মানুষের উপরে জুলুম করে, কোন মানুষকে কষ্ট দেয়, কোন মানুষের উপর নির্যাতন করে? ইসলাম একটি মনোনীত ধর্ম, ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম প্রত্যেকটা মানুষের মাঝে শান্তির বাণী পৌঁছে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আসেন, যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের আজকের এই সাদুরিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের এই তাফসির মাহফিল বিশাল অ্যারেঞ্জমেন্ট আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবকরা সুন্দরভাবে শুরু করেছেন। আপনারা ওঠেন কেন বাজান? হে বাবা মুরব্বি, বসেন, ওঠেন কেন বা? তো সেটা ভালো করে ভুলে যান আমার ভাইয়েরা। যেহেতু আলহামদুলিল্লাহ আমি ভূমিকা লম্বা করব না, আলোচনা যা করেছি, যা বুঝিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। কথা বলেন, ঠিক কিনা? কোরআন যদি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, কোরআন যদি পড়তে পারেন, তাহলে আজ থেকে 1400 বছর পূর্বে যে সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি ছিল, এই 2025 সাল শেষ পর্যায়ে 26 সালে এসেও আল্লাহ পাক সেই শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি আল্লাহ চাইলে আবার ফিরিয়ে দিবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু শর্ত হচ্ছে আমাদের সকলকে এই কোরআনের ছাত্র হতে হবে। রাজি আছেন তো? দেখি রাজি কারা কারা হাত তোলেন। আমরা কি নিয়ত করতে পারি না ইনশাল্লাহ যে আগামীকাল থেকে আমরা সকলেই কোরআনে কারিমের ছাত্র হয়ে যাব? পারবো না ইনশাল্লাহ? হাতটা উঁচু করেন, হাতটা উঁচু করেন, সবাই টান টান করেন, এর নারা দেন, নারা দেন, ইনশাল্লাহ নারা দেন, নারা দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে জীবনে যা করেছি সমস্ত ভুলভাল থেকে, আল্লাহ জীবনে কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই, কোরআনটা মানি নাই, আল্লাহ আগামীকাল থেকে নিয়ত করছি আমরা সকলেই ইনশাল্লাহ কোরআনের ছাত্র হয়ে যাব। সকলে পড়েন আমিন। হাত নামান কেন আগে রে বা? হাত নামান কেন? একটু এভাবে থাকেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় কোন মুসলমান মুমিনদের কষ্ট হতে পারে, কষ্ট হয় মুনাফিকদের। দেখেন দেখি আশপাশে কারো হাত নামছে নাকি, দেখেন তো, দেখেন তো আমার ভাইয়েরা। তাহলে আমরা চাই, আমরা প্রকৃত মুমিন হতে চাই কারা কারা? হাত একটু টান টান করি, তারা তারা প্রকৃত মুমিন হতে চাই কারা কারা? আল্লাহ পাক আমাদের সকলকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করেন, যেটা বলেন আমিন। হাত নামান, হাত নামান ইনশাআল্লাহ। তাহলে প্রকৃত মুমিন কারা? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিন হলো তারা জান্নাতে যেতে চায়। যারা জান্নাতে তারাই যাবে যারা নামাজ ঠিকঠাক মতো আদায় করবে এবং আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে সম্মানজনক রিজিক এবং ক্ষমা। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই লক্ষ্যে এই সাদুরিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আমরা সকলে ওয়াদা হয়েছি প্রকৃত মুমিন হতে চাই এবং আল্লাহর মাল থেকে আমরা খরচ করবো ইনশাল্লাহ। তো আল্লাহর হস্তে আমাদের ঈদগাহর বিভিন্ন কাজকাম এখনো বাকি আছে, সেখান থেকে আল্লাহর হস্তে আপনারা ইনশাল্লাহ, আমি এমন একজন যুবককে দেখতে চাই, এমন একজন মানুষকে দেখতে চাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা ছিলেন, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে আশআরে মুবাশশিরা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। দেখতে চাই ইনশাআল্লাহ 10 জন যেহেতু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, এই জান্নাতের সাহাবাদের সাথে নিজেদের জান্নাত বানাইতে আমরা চাই তো ইনশাআল্লাহ। জোরে কথা বলেন, চাই তো ইনশাআল্লাহ। তো আল্লাহর হস্তে এমন একজনকে দেখতে চাই যে আজকের এই ঈদগাহ ময়দানে 10,000 টাকা দান করবেন। হ্যাঁ আমার ভাইয়েরা, এবার ওঠেন কে মুরব্বি, বসেন তো বা, বসেন তো আপনি, এত ওঠাউঠি করলে তো হয় না বা। হ্যাঁ আমার ভাইয়েরা, ইনশাল্লাহ একজনকে দেখতে চাই আল্লাহর হস্তে। আমার ভাইয়েরা, দুনিয়াতে 1 গুণ দান করে আল্লাহ পাক দুনিয়াতে 10 গুণ দান করেন। এটা কার ওয়াদা? কথা বলেন, কার ওয়াদা? দুনিয়াতে 1 গুণ দান করলে কয় গুণ দেন? নবীজির গরিব একজন সাহাবী হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে গরিব সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একমাত্র মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে আক্রান্ত শুয়ে আছেন, বিছানার সঙ্গে লেগে আছেন, তারপরেও কিন্তু নামাজ কিন্তু ছাড়ে না। কথা কন, কথা ঠিক কিনা? আর আমাদের একটু পায়ে ব্যথা লাগলে, চোট লাগলে মসজিদে চেয়ার ছাড়া নামাজ হয় না। কথা কয় না, চেয়ার ছাড়া নামাজ হয় না। নামাজ অনেক সময় আবার ব্যথা লাগলে পড়েও না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার সঙ্গে লেগে আছেন, তবুও নামাজ ছাড়ে নাই। হযরতে আলী সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়িতে আসছে, হযরতে আলী কি বলেছেন, আলী আজকে বড্ড অসুস্থ ভাব লাগছে, জ্বর আসছে, একটি আনার খাইতে চাই। কি খাইতে চাই বলেন? জোরে বলেন, কি খাইতে চাই? হযরতে আলী বলেন, স্ত্রী পক্ষে কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আজকে বাড়িতে একটা চাদর আছে, আজকে চাদর বিক্রি করে হলেও তোমার জন্য বাজার থেকে একটা আনার নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চাদর নিয়ে গিয়েছেন। আমার ভাইরা, চাদর বিক্রি করে আমার শহীদুল ভাই 400 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার শহীদুল ভাইয়ের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মা যদি চিরবিদায় নিয়ে চলে যায়, জান্নাতের বাগান বানাইয়া দেন। আর যদি বেঁচে থাকেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আমার শহীদুল ভাইকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা, এই গ্রামের মা বোনেরা মিলে 1000 ইট দান করতে চেয়েছেন, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা মা বোনদের দানকে, ইটকে তুমি কবুল মঞ্জুর করে নাও। তাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা এরকম আসেন আপনারা ইনশাল্লাহ। এখন যদি নগদে আসেন ইনশাল্লাহ আমি দোয়া করে দেই। আবার ইনশাল্লাহ যদি মনে করেন হুজুর এখন না, আমি লেখাই দিব মোটামুটি ভাবে, ইনশাল্লাহ আমরা সেটাও বলে দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চাদর বিক্রি করে একটা মাত্র আনার কিনছেন, তাও আবার ব্যাগের মধ্যে করে নিয়ে আসছেন, কারণ এটাই হচ্ছে বাজারের সুন্নত পদ্ধতি। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আমরা দিনাজপুর শহরে যাই, বড় বড় মাছ কিনি, আরো দামি দামি কোনো কিছু কিনলে ব্যাগ বস্তা সব কিছুই থাকে, তবুও ব্যাগের মধ্যে নিয়ে আসি না, রশি দিয়ে বেঁধে মোটরসাইকেলের সামনে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা খবরদার, আপনার বড় মাছ দেখে যদি কোনো গরিব মানুষ, অসহায় মানুষের মধ্য থেকে যদি এই কষ্টটা, যদি আফসোস যদি বের হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র আনার কিনছেন, সে আনারটা ব্যাগের মধ্যে বাড়িতে নিয়ে আসছেন। আকাশের উপরে রহমতের ফেরেশতারা তারা একজন আর একজনকে বলা বলি করতেছে, আরে নবীজির সাহাবীরা কত ভালো, তারা সর্বদাই আল্লাহর রাস্তায় দান করে। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে। একজন আর একজনকে কয়, আরে ভাই থাকলেই তো দেয়, না থাকলে কেমনে দেয়? আর একজন কয়, না থাকার দরকার নাই। তারা প্রত্যেকটা মুহূর্তে না থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাইড থেকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা যদি পরীক্ষা করতে যদি তোমরা পরীক্ষা করতে চাও, দেখো ওই আমার নবীজির গরিব সাহাবী হযরতে আলী একটা মাত্র আনার কিনে বাড়িতে যাচ্ছে। আমার ভাইয়েরা, তার কাছে চেয়ে দেখো আল্লাহর রাস্তায় দেয় কিনা। নাম কি বাবার? আমার মুহসিন আলী, আমার মুরব্বী চাচা, 500 টাকা, জোরে বলে মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার বাবার দানকে কবুল মঞ্জুর করে নাও, জানে মানে বরকত দান করে দাও। তার আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নির্দেশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটি হাঁটি পা করে বাড়িতে যায়, শীতকালীন সময়
শ্বশুর শাশুড়ির জন্য। মনসির আলী আমার এক বাজান, তার শ্বশুর শাশুড়ির জন্য উনি মারা গিয়েছেন। ওনার জান্নাতের জন্য ঈসা আলী সওয়াব উপলক্ষে ওনার জামায় 500 টাকা দান করেছেন। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার সেই বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো ভুল ত্রুটির কারণে কবরের মধ্যে আযাবের গ্রেফতার হয়ে যায়, আজকের দানের ওসিলা করে তার কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও, বলে আমিন। আমার ভাইয়েরা, আপনারা কি উঠবেন না ইনশাআল্লাহ? খুব চমৎকার কথা বলবো আমি, খুব চমৎকার, জিন্দেগিতে শোনেন নাই। এবং আমার ভাই বলেছেন আলহামদুলিল্লাহ, আপনার টাকা পয়সা ইনশাআল্লাহ আল্লাহর জন্য, আমাকে দেখানোর জন্য নয়। মুসাফির মানুষ, অন্তর থেকে দোয়া করব। এবং আজকের পরিবেশ দেখে আমার মন বলছে আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমার মন বলছে আল্লাহর রাস্তায় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা উঠে এসে টাকা হোক যাই হোক, ধান আছে, আপনারা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক দুনিয়াতে 1 গুণ দিলে 10 গুণ বাড়াইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা শীতকালীন সময় ভিক্ষুকের রূপ নিয়ে আল্লাহ পাক কি বলেছেন, দেখো আমার নবীজির সবচাইতে গরিব সাহাবী হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যায়, তার কাছে একটা মাত্র আনার আছে, আনারটা চায়া দেখো দেয় কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মধ্যে আনার নিয়ে বাড়িতে যায়। রাস্তার মধ্যে ফকির বেটা আলীকে সালাম জানায়। আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই 3 দিন যাবত ধরে কোনো কিছু খায় নাই। আলী বলেন, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। ফকির কয়, আলী ভাই ব্যাগের মধ্যে একটা আনার আমি দেখতে পাই। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শাকিল ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার শাকিল ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করেন, জানে মালে বরকত দান করেন, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় না। জোরে বলেন আমিন। ভিক্ষুক বেটা কয়, আলী ভাই ব্যাগের মধ্যে একটা আনার দেখতে পাই। আলী কয়, সর্বনাশ, কি ব্যাগের মধ্যে আনার? আর এই বেটা দেখলো কেমনে? ব্যাগের মধ্যে আনার এই বেটা দেখলো কেমনে? এ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। কারণ সাহাবীদের কিছু কিছু আমল ছিল এতটাই পছন্দনীয়, এতটাই গ্রহণযোগ্য আমল, যার কারণে চোখ বন্ধ করলে শত শত মাইল তারা দেখতে পাইতেন। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সাহাবীদেরকে সামনে নিয়ে খুতবা দিচ্ছেন। আমার ভাইয়েরা, খুতবা দেওয়ার সময় খুতবা পড়তে পড়তে হঠাৎ করে চোখ বন্ধ করে হযরতে ওমর বলছেন, ইয়া সারিয়াল জাবাল আকদামিন, ও সাহাবীরা তোমরা সোজা হয়ে ডান দিক থেকে যুদ্ধে আক্রমণ করো। ওই পাহাড়ের পাদদেশে কাফেররা ঘাপটি মেরে বসে আছে। যদি তোমরা আমি ওমরের কথা মতো যুদ্ধ করো, ডান দিক থেকে শুরু করো, তাহলে যুদ্ধে তোমরা বিজয় লাভ করবা। মসজিদে নববীর থেকে প্রায় 350 মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করছে, আর তুমি এখান থেকে তাদেরকে রাস্তা দেখায় দিচ্ছ কেমনে? ওমর কিচ্ছু বলে না, কথা কয় না। মাস শেষে, যুদ্ধ শেষে যখন সাহাবারা মসজিদে নববীর দিকে যাত্রা শুরু করেছেন, তখন ওই সকল সাহাবীরা তাদেরকে প্রশ্ন করেছেন, ও আমার ভাইয়েরা, ও আমার সাথীরা, অমুক মাসের অমুক সময়ে নামাজের সময় খুতবা পড়ার আগ মুহূর্তে ওমরকে তোমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছিল কিনা? সকল সাহাবারা বলিষ্ঠ কণ্ঠে, ঈমানদীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, যদি খাত্তাবের ছেলে ওমর, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যদি রাস্তাটা সুন্দর করে দেখিয়ে না দিতেন, তাহলে আমরা যুদ্ধে বিজয় লাভ করতে পারতাম না। আল্লাহু আকবার। মসজিদে নববী থেকে, ওমরের সামনে থেকে যেমনই ভাবে তোমরা রাস্তাটা কথা শুনতে পেয়েছো, ঠিক সেখান থেকে 350 মাইল দূরেও ওমরের কথাটা আমরা স্পষ্ট শুনতে পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ।